জুতাটা গিভওয়ে করবো গাইস ভেরি সুন। একটা হলো জুতা খেয়ে দিব ফাইম নেন, একটা অন্য জুতা খাইলাম, সমস্যা নেই, এটা ভিতরে রাত দিবেন না। একটা খাইলে আরেকটা ওটা চলে আসবে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় মালয়েশিয়ার। আর তুমি ওইখান দিয়ে আমার ফাপড় মারতে মারতে কেন কি আসতেছিলা? কই, এটা আমি আমার না। অফিস। এটা আমি আর মাদি সরি এর নাম কি আনোয়ার ইব্রাহিম একসাথে অফিসটা করি আর কি। But, এই সাইডে আমার, ওই সাইডে এটা কখন বানাইছো? এটা বানাইছিলাম ফাপড়গুলো কোনো স্টার্ট করে মারেন 1999 সালে, 1999 সালে। 2000 সেঞ্চুরির 1 ইয়ার আগে এটা। সেঞ্চুরি? ইয়েস 2000 সেঞ্চুরি। মাঝখান দিয়ে 3 দিন আমরা ভ্লগ করা বন্ধ করে দিয়েছিলাম, বাট হিউজ পরিমাণে বৃষ্টি ছিল মালয়েশিয়ার মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহেম চৌধুরী, অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচিং মি। দেখতে দেখতে হয়তো এটা 7 নাম্বার ভ্লগ, আর হয়তো কিছুদিন আছে তারপর আমাদের ভ্লগ আবার গায়েব হয়ে যাবে। বাট প্যারা নাই, চিল। যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন টু মাই ইউটিউব চ্যানেল অ্যাট ফার্স্ট। অ্যান্ড আজকে যেহেতু ভ্লগ ডে, আজকেও আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, অলরেডি 3:30 বাজতেছে। অ্যাট ফার্স্ট আমাদের প্রথম কাজ আপনারা জানেন কি, আমাদের ফার্স্টে নিচে যেতে হবে, তারপর গাড়িতে উঠতে হবে, তারপর তানভীর সাহেবকে পিক করতে হবে, দেন আমাদের খাবার দাবার শেষ করতে হবে, তারপর ডিসাইড করতে হবে যে আজকে আমরা কোথায় যাব। কারণ মোস্ট প্রবাবলি মালয়েশিয়ার মধ্যে কয়েকটা জায়গা বাদে আমরা অলরেডি সব জায়গা ঘুরে ফেলছি। আগেও আমি ঘুরছি, এইবারও আমি ঘুরছি, মানে ডাবল ঘুরছি, বাট কিছু কিছু জায়গা হয় নাই। তো লেটস সি যে কয়দিন আছি সেই জায়গাগুলোতে আমরা যেতে পারি কিনা। অ্যান্ড লেটস গো, আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আমি তোমাকে খুঁজে বেড়াই, হারাবার পরে ভুলে যাও তুমি নিজের পরিচয়। তুমি চাইছো সব কিছু যেন থাকে ভাবে, সময় শীতল হয়ে থেমে থাকে, আকাশে সব তারা যেন হয় তোমার আলো, জাদুকিয়ে থেকে আলো চড়া। দেখতে দেখতে গাইজ আমরা হান্তুয়ার কাছাকাছি চলে আসছি, বাট একটা আপডেট গাইজ আপনাদেরকে দিব। সেই আপডেটটার ঘটনাটা কি জানেন? ঘটনাটা হয়েছে আপনাদের সাগর ভাইয়ের ভিসা হয়ে গেছে, কিন্তু সাগর ভাই মালয়েশিয়া আসতেছে না। এটা কেন আসতেছে না উই ডোন্ট নো। আপনাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হয়েছে সাগর ভাইয়ের ইনবক্সে যে বলবেন, ভাই আপনার নাকি ভিসা হয়েছে কিন্তু আপনি মালয়েশিয়া কেন আসতেছেন না, এটার কাহিনীটা কি, কেন সে যেতে চাচ্ছে না, সেটার যদি একটা ডিটেলস গাইজ আপনারা আমাকে দিতে পারেন, তারপর কমেন্টে জানাতে পারেন, তাহলে আমরাও জানতে পারবো। কিন্তু আমাদেরকে সে বলতেছে না কেন আসতেছে না। আর এখন তানভীর সাহেব নাকি খেয়ে ফেলছে অলরেডি। আদিল, তানভীর একটা ফোন দিয়ে বল যে নিচে নামার জন্য। উনি কি আমাদের সাথে এখান থেকে যাবে, না হাইটা আমরা ওই রেস্টুরেন্টের দিকে যাবে? কারণ আমরা এখনও লাঞ্চ করি নাই। আসলে আমরা প্রত্যেক দিন লাঞ্চ করি, মানে এই বিগত 3 দিন ধরে লাঞ্চ করতেছি 5টা-6টার দিকে সন্ধ্যা। মানে কি একটা ঝামেলা হয়ে গেছে বুঝতেছি না। ভূত পাহারা দিতে দিতে নিজেরাই ভূত হয়ে যেতেছি, হোপসো। কারণ আমাদের রাতে ঘুম আসে না, দ্যাটস ওয়াই। আর আজকে হয়েছে স্যাটারডে, আজকে হলিডে এখানে, কিন্তু এত গাড়ি কেন আমি এটাই বুঝতেছি না। আর আমরা যেতে যেতে ভাবলাম যে আজকে আমরা পুত্রাজয়া যাব, কারণ ভ্লগে আপনাদের সাথে পুত্রাজয়া যাওয়া হয় নাই। তো আজকের ভ্লগটা আমাদের থাকবে পুত্রাজয়া নিয়ে। অ্যান্ড ওখানে যাবো, ওখানে যাইতেও টাইম লাগে, 45 মিনিট 1 ঘন্টার মতো লাগতে পারে যদি ট্রাফিক থাকে, আর নাইলে আরও ফাস্ট চলে যাবো। বাট ওখানের সিনারিটা আরও অনেক সুন্দর, হোপসো আপনাদের ভ্লগটা ভালো লাগবে। অ্যান্ড লেটস গো। তুমি কি জানো যে তোমার থেকে ফার্স্ট মেয়েরা রেডি হয়? তুমি যতটা লেট করো রেডি হইতে। তুমি কেমন ভাই এখন ফাপড়ের উপর গেছো? আমি কই ফাপড়, আমি তো ফাপড় তো তুমি এটাই মারো। বলতেছি। ফাপড় তো অলওয়েজ তুমি মারো। আমি কেন ফাপড় মারবো? তুমি তো অলওয়েজ ফাপড় আমি মারো। সেই 12টা থেকে ওয়েট করতেছি। 12টা থেকে ওয়েট করতেছো, তো তুমি আমার একটা ফোন দিছো 12টা বাজে, কয়বার ফোন? আমারে 2টা ফোন দিছো, কয়টা বাজে ফোন তুমি দিছো? মোবাইলের ইন্টারনেট কানেকশন অফ করে তোমার তো ঘুম থেকে উঠাইছি আমি। তানভীর ভাই, উঠেছো তুমি? হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি হাফ প্যান্ট পরে আসলে কেন? আমি তো আর আমরা রেডি হইতে পারি না, এইজন্য হাফ প্যান্ট পরে দৌড় দিছি। হ্যাঁ, বাসা নিয়ে এটাই এসে না? বসে তাই হাফ প্যান্ট পরে দৌড় দিছো। তোমরা এখনো খাইছো? না, আমরা তো খাইতে তো এখন আসছি। বিকাল কয়টা বাজে? তোমরা এখনো খাও না? আর আমি খেয়ে দিয়ে দুপুর 1টা আপনি তো বাজে। খাইলেন, মা তো খাইয়ে নামলেন। আমি এই আমার আদিল, time মার বরাবর এই করে আদিল, দেখো, এই দেখো, আদিল হ্যাঁ হাতটা হুম তো, হাতে হাতটা হুম, তরকারি লাগে গেছে হাতের মধ্যে তরকারি লেগে গেছে।
এখনো 4টা বাজতেছে, তোমরা এখনো খাও নাই। আপনি কটা বাজে খাইছেন? আমি 3:45। আমি লাঞ্চ টাইমে লাঞ্চ, আমার টাইম টু টাইম সব কিছু। আপনি 3:45 লাঞ্চ করছেন? না 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 তোমরা ভাই, গতকাল বলছো 12টা বাজে, বেরোবো আমি 11:30 ঘুম থেকে উঠে রেডি 12টায়। আরেক মিছা কথা। আরে এটা ভাই কি রে বলবো? ভাই, তুমি তো ভিডিও কলে আমার মধ্যে দেখলাম কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে দিছিল, আদি লুটছে। আমি কি করবো আর তোমাদের জন্য ওয়েট করতে করতে আমি মনে করো Tired? আজকের দিনের কোনো মিটিংই করলাম না। কিসের মিটিং ভাই? কত মিটিং থাকে আমার, হ্যাঁ? বিজনেস মিটিং। কি মিটিং? যেমন এগুলো তো আমার পার্সোনাল বিজনেস, এগুলো বলা যাবে না। তাহলে এটা তখন কেমন তোমরা meeting? শিখে ফেললে। শিখবো কিভাবে আমরা? মিটিং কেমনে আমরা শিখবো? না না, আমি কোন ক্লায়েন্টদের সাথে মিটিং করি তাইলে কি করি তুমি না যেহেতু করি, অনেক ব্যস্ত, হ্যাঁ তাহলে গাড়িটা আমি এখানে রাখি। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি খাই, তুমি গাড়িটা পার্ক করো, ঠিক আছে? আমাদের গাড়িটা দেখে রাখি। আর গাড়িটা সুন্দরভাবে দেখে রেখো। আর ধরো, ড্রাইভার বানাই দিলা, এই ধরো চাবিটা রাখো, ঠিক আছে? কিন্তু আবার সানগ্লাসটা কই? তোমার সানগ্লাস কই? আমরা কি জানি, আমরা খাইতে জিতেছি। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হান্তুয়াতে দাঁড়াইলাম, আর এখানে সায়েম আসছে বাংলাদেশ থেকে। সায়েম তোমারে কি করবে? দেয়ার ডুবাইবো? পুত্রা যায় বলে ওরে ডুবাবে, বাট না ফাহিম, এটা হইলো না। কি হইলো না? এই যে আমি চাইছিলাম মানে তোমার 30 দিনে মিনিমাম 14 থেকে 15টা ব্লগ যাবে, কিন্তু তুমি কয়টা রেডি করছো ব্লগ? 7টা vlog ready ইউটিউব করছি। চ্যানেলটাই বসাই ফেলতেছো তুমি। এগুলো কি? তুমি অনেক পাংচুয়াল হইতে হবে। আমি সেই 12টা থেকে এনার্জি হ্যাঁ। তোমার যদি শরীরে থাকতো তাহলে এতদিনে তুমিও করতে পারতে এটা। আমি সেটার কথা বলতেছি না তো। তোমার কিসের কথা কি বলে? বলতেছো? কিসের কথা বলতেছো? আজকে টাইম ছিল কয়টায়? কটায়? 12টায়। হুম। ঘুম থেকে উঠছো কয়টায়? আমি 12টা হ্যাঁ বাজে? হ্যাঁ আসলে আমি উঠানোর পরে তুমি জিজ্ঞেস আমাকে করো, বলতেছি। কল লিস্ট দেখো তুমি। আমি অনেক পাংচুয়াল না ব্রো, আজকে 4 দিন ধরে বসে আছি তোমাদের জন্য, খালি এই ব্লগটা বানাবো। এই জবটা ছাড়া, তাই হ্যাঁ। মানে জব ছাড়া টাকা আসবে, তাই? টাকা পয়সাও দিচ্ছ না, বুঝলাম না। না ভাই, পেমেন্ট আসতেছে না তোমার করে আমি ঘোরাচ্ছ চেকে তুমি। দিলাম না। কই চেকের কোনো বিশ্বাস আছে? নগদের উপর, ক্যাশের উপর কোনো কথা আছে? ক্যাশ তো আমি ইউজ করি না, আমি অনেক আগে থেকে ক্যাশ ইউজ করে বাদ দিয়ে দিছি। তাহলে দুবাইয়ের কার্ডটা দিয়ে যাও। তাই কথায় দুবাইয়ের কিসের কার্ড? হ্যাঁ, দুবাইয়ের কিসের কার্ডই দে। রাহো। না এগুলো লাগবে না, ওকে। এন্ড কি এটা হচ্ছে গোল্ড কালার, ইউ না? আমরা অনেক আগের যুগে চলে গেছি, গোল্ডে ইউজ মোহর। ঠিক আছে, মানি ইজ মানি, আই রেসপেক্ট দিস 50 সেন্ট অলসো। না না, কিপ But- দ্য চেঞ্জ, তুমি রেখে দাও। আচ্ছা, আমি আর কয়টা জায়গায় হ্যাঁ। তোমার কার্ডের এটা একটু আজকে ইনফরমেশনটা দিও তো। আবার কার্ড তুমি হ্যাঁ তোমার হ্যাঁ আছে আমার বেশি একটা কিছু না। জুতা বেচতে যেতেছে কার কাছে, আমার জুতাটা বেচবো আর কার্ডটা, এই দুইটা জিনিসই আছে, এছাড়া আর কিছু নাই। জুতাটা গিভওয়ে করবো গাইস ভেরি সুন। একটা হলো জুতা খেয়ে দিব ফাইম নেন। একটা অন্য জুতা খেলাম, সমস্যা নেই, এটা ভিতরে রাত দিবেন না একটা খাইলে আরেকটা ওটা চলে আসবে। ভাই। একটা খাই দিলে আরেকটা তো এমনি দিয়ে যাবে। দোয়াই লাগে ভাই, গাড়ি তোলেন ভাই, সরি ভুলে গেছে ভাই, এ তো পুরো আমার খেয়াল হইব যা দেখতেছি। তুমি হারিয়ে যেতে চাও, আমি তোমাকে খুঁজে বেড়াই, হারাবার পরে ভুলে যাও তুমি নিজের পরিচয়। তুমি চাইছো সবকিছু যেন থাকে ভাবে, সময় শীতল হয়ে থেমে থাকে, আকাশের সব তারা যেন হয় তোমার আলো, জাদু কিয়ে থেকে আলো চড়াবে। 45 মিনিটের রাস্তা, তুমি 1 ঘন্টা 30 মিনিট লাগে আসছো, ওয়াই? কারণ আজকে শনিবার, রোডে অনেক জ্যাম। ইয়েস গাইজ, আজকে হচ্ছে স্যাটারডে আর মালয়েশিয়ার হলিডে। এত পরিমাণ গাড়ি এখানে, যেটা বলার বাহিরে। পার্কিং পুরো পার্কিং loaded। পাইতে তো 10 মিনিট লাগছে, 10 Parking- মিনিটের উপরে। এটা ও। আচ্ছা, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় মালয়েশিয়ার। আর তুমি ওইখান দিয়ে আমার ফাপড় মারতে মারতে কেন কি আসতেছিলা? কই, এটা আমি আমার না। অফিস। এটা আমি আর মাদি, সরি এর নাম কি আনোয়ার ইব্রাহিম, একসাথে অফিসটা করি আর কি। But, এই সাইডে আমার, ওই সাইডে আর। বাট ভাই সুন্দর আছে। আমরা এখন কি সবসময় তোমার ওই জায়গায় আসতাম, এমএস এই ভিজারের জায়গায় জন্য কি আসি নাই। মাঝখানে এটা দিয়ে দিব? ভাই এটা খালি আছে আচ্ছা ভাই, দেখছেন এই জায়গায় কিন্তু অনেক দেশের ফ্ল্যাগ আছে। হ্যাঁ। এগুলো অনেক দেশের ফ্ল্যাগ না? অনেক দেশের ফ্ল্যাগ না, সবই মালয়েশিয়ার ফ্ল্যাগ। এটা সব মালয়েশিয়ার ফ্ল্যাগ? হ্যাঁ, এই যে এগুলো বিভিন্ন স্টেটের ফ্ল্যাগ আর কি। এটা হচ্ছে আচ্ছা। বিভিন্ন স্টেটের ফ্ল্যাগ, আর হচ্ছে মাঝখানে দুইটা মালয়েশিয়ার ফ্ল্যাগ। মাঝখানে দুইটা স্টেটের ফ্ল্যাগ কি আলাদা? হ্যাঁ, ফ্ল্যাগ আলাদা? ফ্ল্যাগ আলাদা। তুমি একটা জিনিস খেয়াল করবা, হ্যাঁ এখানে মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গায় জায়গায় কি আছে, মালয়েশিয়ার পতাকা। হ্যাঁ। মানে এটা সিম্বল এরা বহন করে, হ্যাঁ। মানে দেশের প্রতি ভালোবাসা জিনিস। কিন্তু ওই জায়গায় অন্যান্য কিন্তু- পতাকাও আছে, এগুলো কি স্টেটের পতাকা? স্টেটের পতাকা এগুলো সব। হোপসো। সো এখন আমরা এখানকার কিছু সিনেম্যাটিক ভিউস নিব, অ্যান্ড এটা আমরা আইডিয়া ছিল না এটা যে প্রাইম মিনিস্টার অফিস, অ্যান্ড ইয়েস মারাত্মক লেভেলের। কিন্তু আমি এতদিন ধরে ভাবতাম কি জানো, এটা সংসদ ভবন। এটা মালয়েশিয়ার সংসদ ভবন আরে ভাবতাম। আমার এটাও কইছে এটা সংসদ ভবন। আমি তো 2-3 বার এখানে আসছি না, আসার পর আমার বলতেছে যে এটা মালয়েশিয়ার সংসদ ভবন। কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম জানলাম যে এটা প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার অফিস। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউস অফ দিস অফিস। অনেক কিছু দেখাইলা, সব কিছু দেখাইলা, ভিতর থেকে কিন্তু ডাক দিছে আমারই, ঠিক আছে, ওটার ভিতর থেকে। কিল্লুগা। হ্যাঁ, কিসের ভিতরে? এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতেছস না, হ্যাঁ। এটাই আমার অফিস।
ও বুঝছো seriously? হ্যাঁ, কারণ অনেক ফাপড় তোমরা জীবনে দিছো, এত ফাপড় দিতে দিতে পুরো মালয়েশিয়ার সিরিজ ব্লগটা ফাপড়ের উপরে চলছে। থাক, সমস্যা নাই। তোমার যেহেতু একটা অফিসের এতদিন ধরে চাহিদা ছিল, স্বপ্ন ছিল, পূরণ করো। আমাদের তো কেএলসিসি আছে। আমার টিআরএক্স আছে। শোনো আমার অফিস তো তোমাদের কই? না শোনো এবার আমি বলি, তোমাদের কেএলসিসি করার পারমিশন দিছে কে? এই অফিস। তোমাদের Bro, আমি টিআরএক্স তোমাকে বলি। পারমিশন করার মানে টিআরএক্স করার পারমিশনটা দিছে কে? এই অফিস। এই অফিসে কে আছে? ইনভেস্টমেন্ট কার? হ্যাঁ দেশের অর্থনীতি চলতেছে কার টাকায়? আরে বাবা, Bro. পারমিশন পেপার ছাড়া তাহলে তোমরা কিভাবে এটা পারমিশন পাই? পারমিশন ছাড়া তো তোমাদের এই বিল্ডিং হবে না। তোমরা একটা বানাইছো, এটা আমরা করতে দিছি দেখে বানাইছো, নাইলে তোমার এই টাকা পকেটে ঢুকে দিকে। পকেটের টাকা ডাই বইলাই তো তোমরা আমাদেরকে খুঁজছো, ঠিক না? হ্যাঁ, আমরা কিন্তু তাহলে আমরা এত বড় বড় বিল্ডিং বানাই কি এখানে দাঁড়াতে এখানে পারতাম? দাঁড়ায় আছি। ওই যে আরেকটা প্রজেক্ট চলতেছে আমাদের, মাঠ দেখা 118 এটা সাতু সাতু লাপান, সাতু সাতু লাপান, সাতু সাতু লাপাং 117, সাতু সাতু 118 ও সরি 118 সাতু সাতু লাপাং। আর এত ফাফর নিও না ব্রো, আমাদের কাছে টাকা তোমাদের কাছ থেকে অনেক বেশি, গভর্নমেন্টের থেকে আমরা প্রাইভেটলি অনেক বেশি আমরা টাকা ট্যাক্স না আয়। দিলে তো গভর্নমেন্ট চলবে না। চলবেই না। আমরা চাইলে তোমাদের এই অফিসে ধ্বংস করে দিতে পারি। আমার ওই টিআরএক্স এর আছে একটা তুমি। ফ্লোর যদি এটাতে ফেলাই, সেটাই তো চুপ হয়ে গেছি কেন? চুপ হয়ে গেছি কেন? কারণ জানো, কারণ তোমাদের অফিসে আমি যে কোনো মুড়ে দিতে পারি। কেন বলবো করো? পারমিশন ক্যান্সেল। এই অফিস অনৈতিক কাজের জন্য আমরা বন্ধ ঘোষণা করলাম। সাইন দিয়ে পারমিশন নেওয়া আছে ওখানে। এখানে কোথায়? যদি তুমি মনে নাই তোমাদের সেই দলিলের পিছনে কি লেখা? সরকার চাহিবা মাত্র তোমাকে ওটা গিফট করে দিয়ে দিতে হবে। ও, আমরা ওরকম করে যেতে চাই নাই। আমরা দরকার হলে যে নিউক্লিয়ার বোম মেরে উড়াই দিব, তাও সরকারকে না, আমি এটা করতে পারবো না। কি করবা তুমি? সরকারকে আমি ভালোবাসি। তুমি আবার কি মানে তেল দিচ্ছ? তেল, অয়েল, স্যার ওনার কেএলসিসিটা উড়াই দেন তো। এই যে তোমার কেলসিসি খাই দিব খারাও। সমস্যা নেই, আমার অনেক প্রজেক্ট আছে পুরো ওয়ার্ল্ডে। পুরো ওয়ার্ল্ডের মধ্যে অনেক প্রজেক্ট পারমিশন তো পাবা না, সরকারের সামনে তুমি কথা বলতেছো। চলো এই সামনে আমরা এখন একটা জাস্ট লেকের ভিউ আছে, সেই লেকের ভিউটা এনজয় করব। আমরা সাইবকে চুবাবো। আসলে সাঁতার কেউই জানে না, চুবানে সবাই খায়। আর ভাই ওইখানে এবার একটা নৌকা আছে, কত টাকা জানি ছিল লাস্ট বার? 30 সিঙ্গি থেকে 40 সিঙ্গি পার হেড। পার হেড, ইয়েস। ও থ্যাংক ইউ সো মাচ দ্য কেএলসিসি ওনার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ চলে আসো কেন? ভাই, আমাদেরকে নৌকা চড়াবে। আসেন 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 আসেন। ব্রাদার মাত্র নতুন একটা লুঙ্গি পাইছে মসজিদে এন্ট্রি করার জন্য, এই জন্য আমি বলছি সব জায়গায় হাফ প্যান্ট পরে আসতে হয় না। আমি তো জানতাম না এখানে আসবা। অ্যান্ড এই মসজিদটা 1999 সালে স্থাপিত হয়েছে। অ্যান্ড এখানে দেখলাম যে সবাই আসে ভাই, এই সৌদি আরবের মতো। সৌদি আরবেও দেখছি ভাই মহিলারাও ঢুকে এক সাইড দিয়ে, বাট এই জায়গাটার মধ্যে সবাই আসে। এই সাইডে মহিলাদের নামাজের জায়গা, আর এই সাইডে ছেলেদের। বাট সুন্দর আসছে অনেক। এটা ভাসমান মসজিদ তো। হ্যাঁ, ভাসমান মসজিদ। পানির উপরে? হ্যাঁ। ডুবে না? না, পিলার আছে নিচে? নিচে পিলার আছে। বাট নাইস, অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর মসজিদে আসলে আলাদা একটা ফিল কাজ করে, ভালো লাগে কাজ করে। চলো ভিতরে থেকে ঘুরে আসি, চলো। আরো ভালো লাগবে। নামাজটা কোনো ওয়াক্ত নাই, নাহলে নামাজটা আমরা পড়তাম। চলো। সবচেয়ে বেশি ভালো লাগে গাইজ আমার এই প্লেসটা মাথা নষ্ট। এখানে বোট রাইড হয়, ওখানে একটা ঝর্ণা হয়, তারপর অস্ট্রেলিয়ার মতো এখানে একটা ব্রিজ দেখা যায় ভাই। এটা ওই কর্নিশ, সৌদি আরব দুবাইতে সব জায়গার মধ্যে কর্নিশ, ওরা কর্নিশ নামে চিনে। অ্যান্ড এই প্লেসটা সেই ভাই, ওই যে বোট রাইড দেন নাম করে একটা বোট রাইড। আমরা আপনার কার্ডে পে করে ফেলবো, সমস্যা নেই। আমার তো কার্ড নেই। আপনার কার্ড আমার কাছে আছে, সমস্যা নেই, পকেটে আপনার। টাচ এন্ড গোর মধ্যে 4000 রিঙ্গিত দেখছিলাম। ঠিক আছে, এখন আর বেশি আছে, ব্যবসা ভালো হয়েছে না? 14000 রিঙ্গিত, মাই গড। আমি আমার টাচ এন্ড গো দিয়ে দিচ্ছি, বাইরে টাচ এন্ড গো দিয়ে হইব মনে হয়। কিন্তু আমি তোমার আমার টাচ এন্ড গো কার্ডে দিব। হ্যাঁ, এরপরে এরপরে টিকিট কি? করার দায়িত্ব তোমার। কেন এটা আমার টিকিট করে দেয়? আমি কি জানি নাকি? আমি তো মালয়েশিয়ায় নতুন, আমি তো যা চিনি না ভাই। কিন্তু ভাই বোটটা যে দাঁড়াইছে, মাথা নষ্ট লাগতেছে। একটা ভিউ আছে ভাই, এদিক দিয়ে নিচে নামতে হবে। হ্যাঁ ভাই, এদিক দিয়ে আস, এখান দিয়ে টিকিট কাটটা তারপরে ঘুরায়, বুঝছেন ভাই। আর জায়গাও আছে, তামান, বোটানি, আঞ্জুং, ফ্লোরিয়া। ভাই চলেন ভাই, টিকিটটা কাটেন। ওই ভিতরে মনে নক দেবে। এই যে দরজা খুলেন, ব্রাদার এনিওয়ান হিয়ার?
ভাই বেশি টাকা না, দেখো এই দেখো অ্যাডাল্ট 40 RM, চিলড্রেন 20 RM। আমি চিলড্রেন, আমরা বলো দেখাই বলো 20। আদিল চিলড্রেন, ও চিলড্রেন, তোমরা দুজন এসে বড় সিনিয়র। একজন 50 বললো কি আমরা 1 2 3 4 5 জন কত টাকা? 5 জন 55 5 5 25 250 টাকা প্লাস 275 275 রিঙ্গিত মানে বাংলা কত? 7,000 টাকা দিয়ে নৌকা চড়বো? নৌকা চড়বা এটা চড়াবা না? রাত্রেবেলা পানির বাইরে পানিতে ফালাই দেই আর এর উপরে আমরা উঠে যাই। ও তাহলে আমরা ঠিক আছে, আমরা নৌকা চড়বো না, তুমি এমনি ফাল পেরে পানির নামবা। কিন্তু সাঁতার পারি না ব্রো। সাঁতার কি আমিও পারি নাকি? তুমি যদি আমার কও কি ভাই তোমার আমি 5 কোটি টাকা দেবো, আমি লাভ দিয়ে নেমে যাবো। তা তুমি আমার দাও, আমি নামি। ভাই আজব। কি আমার তো 5 কোটি টাকা নাই, আমার তো দরকার 5 কোটি। আমি তো তখন লাভ মারবোই, পরেরটা পরে দেখা যাবে। পরেরটা পরে দেখা যাবে, পরে তো রেস্কিউ টিমে উঠে ফেলবে না? হ্যাঁ টাকা তো পাবো। ভাইয়ের মুড চেঞ্জ হয়েছে, ভাইয়ের মুড চেঞ্জ হয়েছে। ভাই হলাম করে চড়াইবো। ভাই আমরা কি প্যাসেঞ্জার ক্রুজ বোট অনলি? এটা ঠিক না ভাই, আপনার ওরা বাঁচাই দিছে। আমি তো চাইছিলাম, আপনি চাইছিলেন চড়াইতে, কিন্তু 4টা সিট খালি আছে আর একটা সিট লাগবে। আমরা মানুষ 5 জন, আমরা আবার কেউ কাউকে রেখে যাই না। আমরা 2 জন, একজন মাইয়া থাকতো না, আপনি কি সেলফি এসে যেতেন গা? আমি তখন প্রাইভেটটা ভাড়া করতাম। প্রাইভেট একটা ক্রুজ আছে না, দুজনের, ওইটাই রোমান্টিক যেটা ওইটা। না একজন যদি মাইয়া থাকতো না এনে, আপনি এটাই ভাড়া করতেন, আমাকে একটা বাদ দিয়ে দিতেন। আপনারা তো আমরা চিনি ভাই। তখন আমি আর রোজ যাইতাম একলা, তখন তোমরা 4 জনই বাদ। ভাই আপনি তো না মানবিকতা পরিচয় দেন না। বৃষ্টি আসতেছে মনে হয়। তোমরা হাত দিয়ে কি করো? না ভাই, ব্যাড লাক, আমার কেউই নাই। ভাই বোটটা ছেড়ে দিছে ভাই, গেল গা। ওই 4 জন নাই দেখে ভাই ছেড়ে দিছে, দেখছেন? এটাই 4 জন ওই সিট দেখেন, 4টা নাই দেখে ছেড়ে দিছে। আদেল এই 200 টাকা তানভীর ভাই বাঁচাইছে না? হ্যাঁ। আমাদের নেক্সট ব্লগ কই? পাঙ্কর আইল্যান্ডে যদি আমরা আগে ব্লগ করছিলাম, ঠিক আছে? এই 200 রিঙ্গিত দিয়ে আপনি কি করবেন? আমরা বোট রাইড করবো ইয়াতে ওই বোট রাইড করবেন, কিন্তু ওই বোট রাইড করলে তো আমার দুইটা কান দুইটা যায়। এটাই তো দরকার, অ্যাডভেঞ্চার। ভাই এটা বেশি ডেঞ্জারাস। ওটা ডেঞ্জারাস না ব্রো। ওটা যে একটা ইয়াতে ওটা নেয়, মজা। ওটা কয়েকটা জায়গায় নেয়, বিচে নেয়, হ্যাঁ। কিন্তু ভাই ইটস টু ডেঞ্জারাস। এবার আমরা স্নোকারলিংটাও করবো, যে লাফ দিয়ে পানির নিচে গিয়ে যে মাছটা আছে ওগুলো একটু দেখবো। আপনারা যেগুলো বলতেছেন এগুলো একটাও করবেন না, এটা আমি জানি। আপনি জীবনে পানিতে নামবেন না। কি বলে? বড় বড় মাছ দেখলে তো আপনি এনে মুত্তা দিবেন বোটের মধ্যে, এটা আমিও জানি। আমি নামি না, আমি তো ওই যে কিছুদিন আগে লঙ্কা গেছি, ওখানেও নামছি। কার সাথে? কার সাথে কি? আমি আপনারা লাস্ট টাইম গেছি। আপনারা অসুস্থ ছিলেন। অর্ক আমি ব্লগার ফার্স্টে মনে আছে, ওনারে আমরা ধরছিলাম, উনি লঙ্কাউই থেকে আসছিল। আপনারা অসুস্থ ছিলেন তখন না, তো কখন? অক্টোবর 4 দিনের টুকটা না? হ্যাঁ অক্টোবর মাসে আমি অর্ক সীমান্ত এর আগে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আপনি তখন আমি sick। কুয়ালালামপুরে ছিল না, সে জানো? সে কিন্তু কুয়ালালামপুরে ছিল না, ও দেখছে না, ও বাংলাদেশে ছিল। ও তো বাংলাদেশে ছিল। এটা তো ভাই আমি যখন মালয়েশিয়া যখন থেকে ওই যে exit দুবাই মারছি, গেছিলা, আমি যখন তখন। সৌদি আরব গেছিলাম সৌদি তখন। আরবে, yes। বাট আমরা যখন আসছি মালয়েশিয়াতে এইবার 1 থেকে 4 তারিখ, আপনি বলছিলেন না অসুস্থ ছিলেন? আমি তো অসুস্থ ছিলাম, তোমরা তো আমার একটু দেখতে আসো নাই। আপনি তো লাঙ্কাউইতে ভাই সেই চিল করতেছিলেন। সেই chill করতে। আপনি এগুলো আমাদেরকে বলতেছেন ভাই। যাই হোক, এখন আমরা ইনশাল্লাহ পাঙ্কুর যাব, কি বলে পানিতে বোট রাইড করবো ওখান থেকে। তানভীর ভাই, হ্যাঁ ভাই বলো। তুমি যে আমাদের এত বড় রেস্টুরেন্টে ঢুকাইছো, তোমার কাছে কয় টাকা আছে? এখন আমার কাছে কোনো টাকা নেই। তা এত বড় রেস্টুরেন্টে ঢুকাইলা কেন? ঢুকাইছি যে তুমি ঢুকার আগে বলছো যে যা খাবা খাও। এটা হচ্ছে একটা ফাফর ছিল ফার্স্ট অফ অল। এরপরে হইতেছে কি বাইরে বেশি গরম লাগতেছে না, একটু কিছুক্ষণ বসে এসির বাতাসটা খাই, শান্তি এর হয়। জন্য এর জন্য ভিতরে আসছো। একটু করে যে মুখ একটু আগে ধুয়ে বললা তুমি খাওয়াবা, কি খাও? চাটা খাওয়াবা, তারপরে যে কেলাপা মুডা আছে। চা খাইতে পারো, কিন্তু আমরা তো চা খাওয়ার জন্য আসিনি। মানে একটা চাকে 4 জনে শেয়ার করে খাই, কি বলা? তুমি একটু আগে কইলে না 200 রিঙ্গিত আছে তোমার কাছে? আরে এগুলো এমনি চা বাজি গেছে, কি এর টাকা? ওই জায়গায় লাখ কাজ করছিল, 4 জনের বেশি উঠতে দেবে না। এখন আমরা একটা আমরা জায়গায় মানুষ 4 জন ছিলাম মিলে 5 ভাগ করে খাই, চলো। সেটা হবে না। তুমি কেএলসিসি ওনার, তুমি যদি এরকম কিপটামি করো তাহলে কি হবে? তুমি আমার কে আছে, চলো তোমাকে গোল্ডের চা খাও। তুমি তো কেএলসিসি তোমাকে 24 ক্যারেট ঢুকতে গোল্ড দেবে না। দিয়ে। কেএলসিসি তোমাকে ঢুকতে দেবে না। আমি তো কেএলসিতে ঢুকি না, নিচে দিয়ে ঢুকি না, আমি তো উপরে সরাসরি চপার নিয়ে নামি কেএলসি এরিয়াতে। তোমার চপার চলে? চলে মানে পুরা উড়া ধরা চলে। আমার ছোট ভাই একটা পাঠাইছে, এখন কি আনতে জানো? কি আনতে? ওই যে চা পাতা আনতে পাঠাইছে চপার দিয়ে। পরে ওর কোথা থেকে নিয়ে আসবে? শ্রীমঙ্গল থেকে সিলেটের। চাপাবে যে বন্ধ করো, চলো আমাদের খিদা লাগছে, অনেক খাওয়া লাগবে আমাদের। চলো খাই, কি খাবা খাও। এখন আবার বলছে কি খাবে খাও, বলবে কি চা দাও তো। একটা চাকে 4 জন মিলে খাও, এটাই বললাম। একটা চা কিভাবে 4 জন মিলে খায়? আইস দিয়ে বেশি বেশি আইস দিবা, বড় একটু একটু চা নিবা, এক চুমুক চা নিয়ে বেশি আইস পুট করে দিলে ওটা তো ঠোঁটেও লাগবে না, যতটুকু চা থাকবে মনে হয়। হ্যাঁ, এটা আইসটাকে আগে গলতে দিবা। যখন এটা পানি আর সরি চা আর আইস মিক্স করে দেখবা যে 1 কাপ হয়ে গেছে বলে, তখন এরপরে খাবা। জাস্ট একটু ওয়াশরুমে গেলাম আর দেখাই দিলা না নিজের জালবাটা, দেখাই দিলা না ক্ষুধার তো প্লাস ভাই। Delicious. একটা তো পরোটা মানুষের থই, পরোটা তো থো নাই, তরকারি ঝোল আছে আর চা আছে। পরোটা আছে, তুমি আসলে কোনটা খাবা এটা অর্ডার দেওয়ার জন্য আমরা আর মানে প্যারাটা নিয়ে নেই। এসব
ভন্ডামি বাটপারি কারণ হচ্ছে এখানে please। তেলের পরোটা আছে, কলার পরোটা আছে, তারপরে ডিমের পরোটা আছে। তো তুমি না না কোনটা না খাবে এটা তো জানতাম না। তোমাদের প্লেট 4টা কিন্তু মানুষ 5 জন। একটু আগে আমরা 5 জন নৌকা দিয়ে আমরা ঘোরার কথা ছিল, 4টা টিকিট আছে দেখে আমরা উঠি নাই। তোমরা 4টা প্লেট ঠিকই আছে, আমি একটু ছাড়তে গেছিলাম দেখে তানভীর ভাই ওখান দেখাই দিলা। কিন্তু পরোটা দুইটা অর্ডার করছিলাম, আদিল খাই ফেলছে। তোমারটা আমি একটা আচ্ছা খাইছি। পরোটা দুইটা খাইছি। আচ্ছা, একটা খাইছি। আচ্ছা, একটা আচ্ছা, প্লেটে দুইটা পরোটা না না দিছিল। আমি বলি একটা পরোটা তো 2টা অর্ডার দিছো, ঠিক আছে মানলাম। প্লেট 4টা কেন ভাই? মানুষ তো আমরা 5 জন। একটা প্লেটে দুইটা পরোটা দিছে। 4টা কাপ কেন ভাই? ভাই কাপ ওই যে মহিতে চা খাই নাই। মইন চা খাই নাই। তোমরা এই কাজগুলো ঠিক করলো না, আবার ধাপ ধাপ করে পাপড় বুঝিয়া চাও খাইতেছো। আফটার পাপড় ইটিং পাপড়, হ্যাঁ ঠিক আছে না আরেকটা problem। না ঠিক আছে খাও। এগুলো সবই তো না ভাই খাইতে আমি না না খাও খাও, না না ভাই খাও। আমি খাই নাই। সার্ভিতে সুবাইন না দেখা দিতেছে, সার্ভিতে সুবাইন না। সার্ভিস একটা পরোটা। না গাইস ওদেরকে রেখে একটু ছাড়তে গেছিলাম দেখে। না ঠিক আছে ভাই, ও, ত্যাগেই প্রকৃত সুখ। ত্যাগই প্রকৃতি সুখ। তুমি তো ত্যাগ করতে গেছো। ঠিক আছে একটু পরে আপনারাও ত্যাগ করবেন। হ্যাঁ লেটস গো। আকাশে ঠেড়া মারছে, কই আওয়াজ যাবা পাইছো? এখন আজকে আমরা এখন যাবো হইছে ভাই 2টা বিল্ডিং আছে না কুয়ালালামপুরে। ও এটা তোমারটাই? টাওয়ারটা তোমার টাওয়ারটা ও কখনো TRX না, টিআরএক্স না এই টিআরএক্স না টিআরএক্স এ আমরা গেছিলাম। ওই 2টা বিল্ডিং কখনো আমরা ইউটিউব চ্যানেলের ভ্লগে দেখাইনি। সিরিয়াসলি? হ্যাঁ আমরা স্টোরিতে দেখাইছি, ফেসবুকের ভিডিওতে তেমন দেখাইনি। ফেসবুকের একটা ভিডিওতে তোমার সাথে লাস্ট যখন মালয়েশিয়া ছিলাম তখন দেখেছি। সবাই আমাকে বলে যে আপনি 2টা বিল্ডিং এর সামনে যান না কেন, কোনো কাহিনী আছে? যে লোকালের মতো হয়ে গেছিল মালয়েশিয়াতে সেকেন্ড হোম, মানে এটা তোমার সেকেন্ড হোম। টুরিস্ট ভিসায় সেকেন্ড হোম হয়? আমি তোমারে বললাম কাইন্ড অফ সেকেন্ড হোম তোমার। খালি বাটপারি কথাবার্তা আপনি এগুলো বন্ধ করেন, এসব বাটপারি কথাবার্তা আমার সাথে বলবেন না। তুমি সবসময় আমাকে ভুল বুঝাও আর ভুল বুঝাও দর্শকদেরকে। ভুল বুঝাই আমি আর ভুল বুঝাই দর্শকদেরকে। গাইজ আমি আসি এখানে টুরিস্ট ভিসায়, আসার পরে আমি ওই যে ওখানে ঘুরতে যাই না দেখে আমার বলেছে কি তুমি মালাই হয়ে গেছো। সেখানে আমি তো এখানে ভাষাই পারি না ভাই। এই যে আমি গাইজ আপনাদেরকে এই ব্লগে বলতেছি আমি 29 তারিখ চলে যাচ্ছি থাইল্যান্ড। এরপরে তুমি আবার মালয়েশিয়া যাবে না যদি মালয়েশিয়া না আসি তুমি এরপরে এক মাস হয়তো 1.5 মাস আসবা না। হ্যাঁ। এরপরে তো তুমি আবার মালয়েশিয়া আসতেছো। তা আমি যদি ঘুরতে আসি ভাই, এটাই তো কইলাম ঘুরতে আসা, বারবার একটা এখানে দেশে আসা মানে কি? এখানে বারবার একটা দেশে আসা মানে কাইন্ড আছে- অফ তোমার সেকেন্ড হোম। না না সেকেন্ড হোম না, কাহিনী আছে এখানে। কিছু ভিডিও স্টোরিজ মারলে ডলার ভালোবাসে। ওই তো এটা তোমার, তো তুমি বারবার কেন আসতেছো? মানে কর্ম পৃথিবীর করতে অনেক দেশ আছে। কর্ম করতে আসতেছি, কর্ম কর্ম। পৃথিবীর অনেক দেশ আছে, যেমন এই যে আমার কাছে কাতারের ভিসা আছে গাইস। এটাই তো আমি বললাম। কাতার আসতে পারি, হয়তো যারা ব্লগ দেখেন হপসো কাতারও আসতে পারি, নট শিওর, এখনো শিওর না, বাট ভিসা আই হ্যাভ ভিসা। তারপর আমার কাছে থাইল্যান্ডের ভিসা আছে, আমি থাইল্যান্ড যাবো 29 তারিখে। ওরা বাংলাদেশ চলে যাবে ভাই, ওদের ফ্লাইট হচ্ছে সকালবেলা আর আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যাবেলা। এখন কেমনি কি হবে ক্যাচালটা? আদিলের হ্যাঁ আদিলকে তো আমি গতকালই শেয়ার দিয়ে দিছি যাতে 29 তারিখের ভিতর সে মালয়েশিয়া leave। ট্যাগ করে না? হ্যাঁ, দেখ করে। আমি সন্ধ্যা থেকে ট্যাগ করে ফেলবো, সমস্যা নাই, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। তারপর তানভীর ভাই যা করবে না 10টা দিন আমি কিছুই করি না, আমি হাংতুয়াতে থাকি, নর্মাল লাইফ। সকালে ঘুম থেকে উঠি, কাজে যাই, 7টা পর্যন্ত কাজ করি, দুপুরে ভাত খাই, একটু মিথ্যা কথা রে। সময় না পাইলে আবার খাইও না। সময় না পেলে প্রবাস জীবন মানে অনেক কষ্টের, যারা আছে তারাই বুঝবে একমাত্র, আমরা প্রবাসীদেরকে, ঠিক না? এইটা আমার ব্লগ দেখার পরে মানুষের বিশ্বাস ধারণা চেঞ্জ হয়ে গেছে যখন আপনি এমনি ঘুরতেছেন খালি। কারণ ভিডিওতে আমি কমেন্ট আসে, ঘুরতেছি, আচ্ছা হ্যাঁ। এই মালটা করে কি, এই মালটা যে এমনি ঘুরে এই মালটা করে কি? এই যে আমি তোমার সাথে ঘুরতেছি, এটাও তো আমার একটা কর্ম, তাই না? আমি তোমার কাছে টাকা নিচ্ছি, পেমেন্ট। সামনে সার্জেন্ট আছে তোমার ধরবো এখন। ওয়াও, লেগা। এই যে দাঁড়াইছে তোমার ধরার লেগে। এই যে ভাই ওই 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 এই কাজ করছে, এই কাজ করছে। এরা হইতেছে এখন মনে হয় এদিক থেকে ওই যে ডাবল পার্কিং যেগুলো আছে গাড়ি, এগুলো সরাবে। সো লেটস গো। এখন আমরা যাচ্ছি হইছে কেএলসিসি। যেতে যেতে ওইটা লাইট জ্বলে যাবে, অ্যান্ড আপনাদেরকেও টুইন টাওয়ারে দেখানোর শখটা হয়ে যাবে, মানে ইউটিউব চ্যানেলের ব্লগে। তো চাই আমরা এখন রাস্তা দিয়ে কেএলসিসি। দূরত্ব বেড়ে গেলে মুছে নাই স্মৃতি, দাঁড়িয়ে আমি নিভে 1 ঘন্টা 30 মিনিট লাগায় আমরা চলে আসলাম সুরিয়া কেএলসিসি। এবং আমরা গাড়ি পার্ক ওনার অফ দিস, হ্যাঁ আপনি না? তোমাদের কাছকে আমার মার্কেটে ঘুরাইতে নিয়ে আসি। এখানে আমরা কখনো আসি না, এখানে মার্কেট আছে না? পার্কিং এ চলছেন? হ্যাঁ, ছবি তুলছি, নয়তো নাহলে তো আপনি ভুলে যাবেন আর কি, এত বড় পার্কিং লট করছেন। হ্যাঁ অনেক বড় রোড। আমি জিজ্ঞেস করতেছিলাম মাটির নিচের রাস্তাটা কত সালে হয়েছে, সে বলতেই পারতেছে না। কয়েক 1999 সালে হয়েছে বলছে, পুত্ররাজার ওই ইয়ারা 1999 সালে হয়েছে মসজিদ। ও সিঁড়ি মনে হয় ওদিক দিয়ে। আচ্ছা চলো
সিঁড়ি মনে হয় ওই দিক দিয়ে, লেটস গো। আচ্ছা তুমি কি তোমার মার্কেটে অলওয়েজ হাফ প্যান্ট পরে ঢুকো? আসা হয় না, আমি ওই যে তুমি তো চাইলে এখানে পারো যে কোনো একটা আউটলেটে ঢুকে আমাদের 5 জনের 5টা প্যান্ট কিনে দিতে। ভাই এখানে ঢুকে গুচ্চি, এখান থেকে কেন আমি শপিং করব ব্রো? এটা হচ্ছে লুই আমার ভিতন market। থেকে, আমি আচ্ছা তোদেরকে লুই ভাড়া ভিতন দিচ্ছি। থেকে দাও। তুমি দুবাই চলো আমার সাথে। আরে ভাই তুমি মালয়েশিয়ার মালিক, তুমি দুবাইতে কেন কিছুদিন দিতেছো? আগে তো তোমাকে বালমেন প্যারিসের একটা জুতা কিনে দিলাম। শালার এক জুতা পাইছে ভালমাইন প্যারিস, এই জুতাটা হলো এক কাহিনী করতেছে। এখন চলো তোমাকে আরো কিছু কিনে দেই। খবরবাজ তানভীর, তুমি আমাকে আপাতত এটা করতে দাও, এটা করতে হবে আমার। আমিও তো যাচ্ছি এখানে, দৌড়াচ্ছি। তুমি তো চিনতেছো না, তুমি যে চিনতেছি, খবরবাজ এদিকে চিনতেছো পিছনে। কোন দিকে পিছনে। এদিক থেকে আর মার্কেটের মধ্যে গাইস প্রচুর ক্রাউড, কারণ আজকে স্যাটারডে। আর এখানে মনে হয় কোনো একটা প্রোগ্রাম চলছে। ক্রিসমাস আর আর এখানে সব অদ্ভুত অদ্ভুত ড্রেস পরা মানুষজন, বান্দর টান্দর। ইন্টারভিউ নিবা? ঠিক আছে, ডান। 60 টাকা দিয়ে মুদা লাগছে। 60 টাকা 120 জাস্ট নাও আমরা প্রিমিয়াম ভাবে মুতে বেরোলাম। ওই আর প্রিমিয়াম কাস্টমার ব্রো। তোমার না এটা কিছু ব্যবহার করে নাই। এটা প্রিমিয়াম বাথরুমের টাকা নাও। বাথরুমের টাকা নাও, এই ধাঁধাটা বাদ দিতে পারলো না। দিস বিজনেস ব্রো। দিস ইজ বিজনেস। আই অলসো পে ইউ সি। I also pay you see. So finally guys, আপনাদেরকে নিয়ে আসলাম KLCC টাওয়ারের সামনে। And yes guys, এই যে আমাদের vlog সম্পূর্ণ হইলো যে আমরা মালয়েশিয়াতে আসছি। কখনো আমরা vlog-এ দেখাই না। এই তানভীর সাহেব এদিকে আসো, স্টোরি নিয়ে আবার দাও। আজকে কোনো একটা ওকেশন আছে বুঝছো, হ্যাঁ, এই কারণে একদম। সবাই অদ্ভুত অদ্ভুত ড্রেসে আছে। আর এই জায়গায় এত মানুষ আমি জীবনও দেখি নাই, মালয়েশিয়াতে এত মানুষ খুঁজেই পাইনি কখনো। আমি আজকে ফার্স্ট টাইম সবগুলা দেখতেছি কি লাল নীল কি বলে Dress up ভূতের পরে আছে। ড্রেসগুলো পরে আছে। ওরা ভূতের ড্রেস আপ পরে আছে। আর ওই সেই KLCC লাইটও চেঞ্জ, এটা মালয়েশিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে দিছে। আর এখন আমরা যাব ওই ওয়াটার শো এর কাছে, ওইখানে যে আমরা আরো কিছু সিনেমেটিক নেব। 10 মিনিট শুরু হবে, তো চলো ওখানে যাই। দূরত্ব বেড়ে গেলে মুছে নাই স্মৃতি, দাঁড়িয়ে আমি নিভে গেল সড়কের বাতি। এই প্লেসটা ভাই সবচেয়ে বেশি পিস। অনেক পিস। এটা কখন বানাইছো? এটা বানাইছিলাম কাপড়গুলো কখন স্টার্ট করে মানেন? 1999 সালে। 1999 সালে। 2000 সেঞ্চুরির 1 ইয়ার আগে এটা। সেঞ্চুরি? ইয়েস 2000 সেঞ্চুরি মানে 2000 সাল। প্ল্যানিং কবে? প্ল্যানিং এর চিন্তা ধারণাটা কখন আসছে? ধারণাটা আসছিল আমি আর আমার এক বন্ধু ইয়াতে গেছিলাম একদিন, ওই যে কি বলে গাইস এই ব্লগের মধ্যে আমার একটা ফেসবুক ভিডিওর মধ্যে বলছিল এটার আর্কিটেকচারের সেই কথা। তোমার ভিডিও মানুষজন দেখছে, তোমাকে হয়তো ওরা ট্যুর এন্ড ট্রাভেলসে দেখতে চায় না, কারণ না। তুমি সঠিক নলেজ তুমি জানো না। আমার নলেজ আছে ও কিন্তু কিন্তু নলেজ নাই, জানো, ও কিন্তু জিরো নলেজে নলেজ আছে। মানে ফিকা মারে কি আজকে শেষ, ফাপড় চাপা সব শেষ। এভাবে পচাইলা। তুমি তো আমাকে এভাবেই পচাও। আমি তো পচাই না তোমাকে bro। কি পচাও না, তোমার পচাও না? না এই তুমি কখনো আজকের পচাইছি? ব্লগের ভিতরে তো আমার মুখ বন্ধ করেছিলে, মনে নাই? ওই যে ইয়াতে, আরে প্রাইম মিনিস্টার অফিসের সামনে, ভুলে গেছো এত জলদি? এই যে 15 মিনিটস পরে পরে আমি সবকিছু ভুলে যাই। হ্যাঁ, তো ঠিক ওটা আছে, কয় মিনিট আগের কথা। এটা KLCC 2000 সালে বানাইছে যে এখন পর্যন্ত মনে শুধু এটাই আছে। মনে আছে। এটাই মনে এটাই আছে মনে না? আছে শুধু। তুমি তো এখান থেকে বললে আমাদেরকে প্যান্ট ট্যান্ট কিনে দিবা, কিছু তো কিনে দিলা না। একটু পরে এখান দিয়ে ডাইরেক্ট আমরা পার্কিং চলে যাবো। এটাই চলো কিনি, ঠিক আছে? না ভাই সেটা না। সমস্যা নাই, বাট গাইস দ্য ভিউ ইজ অসম। মাথা নষ্ট। আজকের কালারটা পুরো মালয়েশিয়ান ফ্ল্যাগের কালার না এটা? আর ওদের ক্রিসমাস আসতেছে, দ্যাটস ওয়াই ওরা অনেক সাজিয়ে রাখছে এইগুলোকে ভাই ক্রিসমাসের জন্য না। But যেরকম মালয়েশিয়াতে লাল তো লাল এগুলো ভাই ক্রিসমাসের মালয়েশিয়াতে তো মুসলিম মানে 90%। এই কেএল এর মধ্যে ক্রিসমাস এগুলো সেলিব্রেশন হয়। কেএল এর বাইরে মুসলিমরা তো বেশি আপনারা সেলিব্রেট করে। বাট সুন্দর আজকের কালার টালার সবকিছুই 100 ভালো লাগছে। চলো আমরা এখন টিকটক ব্রিজে যাব। না না আমরা এটা ফ্রন্ট TikTok সাইডে base। যাব। ফ্রন্ট সাইডে এটা না। গিয়ে একটা ভিডিও করব। এটা এটা না, এটা ব্যাক সাইড। এটা ব্যাক সাইড, হ্যাঁ। এটা সামনেরটা ওটা। সামনে ফ্রন্টে একটা টিকটক ফ্রন্টে ব্রিজ যাব, আছে। ফ্রন্টের পরে টিকটক বেশি যাব। ঠিক আছে। আজ বৃষ্টিতে আমি একা একা ভিজি, আজ তোমাকে শীত পথে। সো রাইট নাও গাইস আমরা চলে আসলাম রাতে ডিনার করতে। তারপর হইছে ওর আজকে বার্থডে, হ্যাপি বার্থডে তৌফিকের বার্থডে। দ্যাটস ওয়াই আমরা চলে আসলাম অর্কিডে। যদিও আমরা মাঝে মাঝে জাফরানে বসি, আজকে আমরা বসতেছি অর্কিডে। লেটস গো। অর্কিডের খাবার ওকে, খাবার ওকে, সবকিছু সবকিছু ওকে, এনভায়রনমেন্ট ওকে। এনভায়রনমেন্টও ওকে। এখানে আমরা খাইছিলাম একদিন, আমাদেরকে আচ্ছা দিন ভাই খাওয়াইছিল। দিন ভাই কই? এরপর হইতেছে আমরা আরো অনেক বাকি। তারপর আমি একবার খাইছি, তুমি ছিল না জানো? আমি যেদিন মালয়েশিয়া আসছি, আসছিলাম ওই দিন। হ্যাঁ মইন, আসলে এখানে আসছি একটু রিল্যাক্স করার জন্য। সারাদিন মিটিং এ এত কথা বলতে হয় আমার। ফাপড়বাজিটা বন্ধ করেন, ফাপড়বাজিটা বন্ধ করেন। মাইক্রোফোন আমার কাছেও আছে। যে কোনো কথাই ফাপড়। তোমরা তো ঘুম থেকে ওঠো বিকাল 4টায়, আমার সকাল হয় সকাল 7টায়। আমি আর দুই পরে- তিন দিন
হ্যাঁ। আপনার বাসায় লোক পাঠাম ওই দুইটা দেখি আপনি কটা পর্যন্ত ঘুমান। আমি সকাল 5 আমার কাজ শেষ হইতে হইতে আপনি তো একদিন এসে আমাদের বাসায় থাকলেন না। তোমরা কখনো আমাকে বলছো আমাদের যেতে আল্লাহ আমরা বলে প্রত্যেকদিন- নাকি বলে নাই, আমরা প্রত্যেকদিন বলি আসি। প্রত্যেকদিন নামাই দিয়ে যাওগা বলো না যে চলেন ভাই আজকে একটু থাকি। ও তাই নাকি? তাই নাকি? তাই না? না, থাক। তাই না? আসলে আমার অনেক রাতের বেলা অনেক কাজ করতে হয়। কি কাজ করেন? রাতের বেলা ভিডিও কল ছাড়া কি দেন? কই ভিডিও আমার তো কেউ নাই ভিডিও কল করার জন্য। জানো কি করে? ভিডিও কল দেয়। প্লিজ আই এম লুকিং ফর আ হ্যাঁ, বান্ধবী। রাত 12টা থেকে 1টা পর্যন্ত একজন, 1টা থেকে 2টা পর্যন্ত আরেকজন, 2টা থেকে 3টা পর্যন্ত আরেকজন, 4টা থেকে 5টা পর্যন্ত আরেকজন, তার মাঝখানে 2 মিনিট খবর দিয়া কয় তুমি কি করো, আমার মেসেজ পাঠায়। তোমার আমি হিসাবটা জানি। আমি তোমাকে বলি এই যে আমি সামনে ফেব্রুয়ারির পরে নির্বাচনের পরে যাই যে বিয়েটা করবো চিন্তা ভাবনা করতেছি, আমার কপালে তো মনে আর পৌঁছ উঠবে না তোমার এইসব ভিডিও দেখার পরে। And আশা করি আপনার যে হবু বউ হবে সে আমার ব্লগ দেখে, এন্ড ব্লগটা যদি দেখে থাকে তাহলে এটার জন্য আপনাকে বাসার রাতে চার্জ করে আপনারা ধরে কিরে তানবিরা তুই কি করছস, এটা যাতে করে। আমি আমার ভিডিও দিয়ে সবাই বলি আপনারা চার্জ করবেন। না থাক আর বেশি কথা বলা যাবে না তোমাদের সাথে ব্রো, আমি এখন খাইতে চলে যাবো ব্রো, আমি অনেক হাংরি। ইউ আর হাংরি? ইয়েস। তো কিরে আপনারা কোইল অর্ডার নিতে আসে না কেন? অর্ডার নিতে আসে না কেন? এটাই তো বলছি। তৌফিকুজ্জামানকে দেখা ওর বার্থডে আজকে, সবাই বার্থডে ওর আজকে হ্যাপি বার্থডে। আচ্ছা ওর জন্য একটা কেক আনা দরকার ছিল না আমাদের? এনে আছে কই এনে আছে। আরে আমার না কেক দিছিল ভাই, আমার না উইশ করছিল, মনে নাই? এগুলা হচ্ছে এমনি ডেজার্ট আছে মনে হয়। না কেক আছে, ছোট কেক আছে। ঢোল বাজা ভাই আর ডোলমোল বাজায় তো, হ্যাঁ ঢোলমোল বাজায়। ওইটারই। বাই তানভীর সাহেব, লাভ ইজ ব্রো, সি ইউ। ভালো থাকো ব্রাদার, বাই, হ্যাভ এ নাইস, হ্যাভ এ কি, হ্যাভ এ গুড নাইট। হ্যাভ এ গুড নাইট। ওকে, হ্যাভ এ গুড নাইট। তানভীর সাহেব একটা মেয়েকে একটু আগে বলছে হ্যাভ এ গুড নাইট। কি বলো সিরিয়াসলি? এত কিছু বানাই বানাই বলো আপনি কেমনে আমার আমার কই হাত সাথে? দিছেন ভাই? এত কিছু বানাই বানাই বলো কেমনে ভাই? না খালি আমারে পচানির উপরে। আজকে আপনাকে অনেক ঘুরাইলাম, পুত্রাজায়া থেকে শুরু করে কেএলসিসি thanks. সব জায়গায় ঘুরাইলাম, তারপর একটা বার্থডে ট্রিট আমরা খাইলাম সবাই। এখন আমাদের বাসায় চলে যাওয়ার পালা। রোলেক্সটা আসতেছে ফেব্রুয়ারি মাসে। আপনারা এর কথা বিশ্বাস করবেন? ওই দেখো ভিডিওটা, বলো আমার কথা বলো, কিসের রোলেক্স বলো? রোলেক্স, যে রোলেক্স থেকে আমার ভিডিও করা আছে আমার কাছে। ও তোমার ওই ভিডিওটা দেখতেছো নাকি? ওই ফোনের ভিতরে কি দেখাইতেছে দেখতেছো? তুমি কি এটা দেখো নাই? বলো এবার রোলেক্সের ঘটনা বলো। গুড নাইট। না রোলেক্সের কথা বলো, রোলেক্সের কথা বলো, হ্যাঁ রোলেক্সের কথা বলো। আদিল একমাত্র আমার ব্রাদার, আমার কলিগ মালয়েশিয়ার আদেল আমরা বিজনেস ওন করে দুজন। আচ্ছা আদেল বলতো উনি কি অর্ডার দিছে? রোলেক্স অর্ডার দিছে না? বিয়া করতে যাইবো ফেব্রুয়ারি মাসে, ভালোই ভাই আপনারই দিন। গাড়ি কিনছেন, রোলেক্স, বালমাইন প্যারিস, গুচ্চি, লুই ভিতন, আপনারই দিন ভাই। কদিন পরে কয়দিন পরে শুনবেন কি ক্যাডিল্যাক মেডিল্যাক লয়ে কি আসছে? ধাতু তানবীর আসছে। আবার ধাতু মাতু উবার হয়ে গেলে কাকু কি তানুশ্রী তানবীর আসছে? না ভাই ঠিক আছে, দোয়া করো আমি যাতে বড় ধরনের একটা মাইক দিতে পারি। জায়গা ভাই, আল্লাহ হাফেজ। হ্যাভ এ গুড নাইট। তুমি হারিয়ে যেতে চাও, আমি তোমাকে খুঁজে বেড়াই, হারাবার পরে ভুলে যাও তুমি নিজের পরিচয়। তুমি চাইছো সবকিছু যেন থাকে ভাবে, সময় শীতল হয়ে থেমে থাকে। সো গাইস আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ইনশাল্লাহ হয়তো আবারও দেখা হইতে পারে আপনাদের সাথে ইউটিউব চ্যানেলের ব্লগে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবস্থা পুরো খারাপ, ঘুম ধরছে, বাট আমরা ঘুমাবো না। দ্যাটস ওয়াই কালো কালার একটা সানগ্লাস লাগাইছি। রাতের 12:30 1টা বেজে গেছে, তো আমরা সেই বিকালবেলা বেরিয়েছিলাম অ্যান্ড এখন আমরা ব্লগের শেষে চলে আসছি। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ এগেইন অ্যান্ড দেখা হইতেছে পরবর্তী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, টাটা।